আসসালামু আলাইকুম। আমি কিছু বলতেছি। আই ওয়ান্ট টু সে সামথিং। আই হচ্ছে আমি, ওয়ান্ট অর্থ কিছু, টু সে সামথিং কিছু বলতেছি। আমি অফিসের বাইরে আছি। আই এম অর্থ আমি, অফিসের অর্থ অফিস এবং বাইরে আছি মানে আউটসাইড। আউটসাইড মানে বাইরে বা আছি, ঠিক আছে, দুইটাই বলা যায়। এটা একটা ভার্বের ফর্ম হিসাবে নিচ্ছে। তো আই এম আউটসাইড অফ দ্য অফিস, আমি অফিসের বাইরে আছি। এটা আমার জন্য যথেষ্ট। দ্যাটস এনাফ ফর মি। এটা দ্যাটস অর্থ এটা, এনাফ অর্থ যথেষ্ট, ফর মি আমার জন্য, ফর অর্থ জন্য, আমার অর্থ মি, ফর মি, এটা আমার জন্য যথেষ্ট। দ্যাটস এনাফ ফর মি, এনাফ ফর মি। তুমি কি ইংরেজি বলতে পারো? তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? ক্যান অর্থ তুমি কি, ইউ তুমি, স্পিক বলতে পারো ইংলিশ, ইংরেজি, তুমি কি ইংরেজিতে বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? আমার এটা দরকার নেই। আই ডোন্ট নিড ইট। আই ডোন্ট অর্থ আই অর্থ আমার, আর এটা অর্থ ইট, দরকার, দরকার অর্থ নিড, এবং নেই অর্থ ডোন্ট। আই ডোন্ট নিড ইট, আমার এটা দরকার নেই। সে খুব সাহসী। হি ইজ ভেরি ব্রেভ। ব্রেভ অর্থ সাহসী। হি অর্থ সে, ইজ অর্থ ভেরি, ইজ ভেরি খুব, এবং ব্রেভ অর্থ সাহসী। সে খুব সাহসী। হি ইজ ভেরি ব্রেভ। সে খুব সাহসী। আমার ভালো লাগছে। আই ফিল গুড। আই অর্থ আমার বা আমি, ফিল অর্থ লাগছে বা অনুভব করছি, গুড ভালো, আমি অনুভব করছি ভালো, বা আমার ভালো লাগছে, এটাও বলতে পারেন। তো অর্থটা হচ্ছে আমি ভালো লাগছে, আমার ভালো লাগছে। আমি মেয়েটিকে পছন্দ করি। আই লাইক হার। আমি অর্থ আই, এবং মেয়েটিকে বলতে হার, এবং পছন্দ করি লাইক, মানে পছন্দ করি, লাইক। আই লাইক হার। হার মানে মেয়েটি। মেয়ে অর্থে হার ব্যবহার হয় থার্ড পারসন। আমি পরে আসবো। আমি পরে আসবো। আই উইল। আমি পরে। কাম ব্যাক পরে, এটাও বলা যায়। আই উইল কাম ব্যাক লেটার। লেটার মানে পরে, এবং উইল অর্থ পরে বোঝায়। ব্যাক অর্থ আসবো, ঠিক আছে। ব্যাক, কাম অর্থ আসা, এবং ব্যাক অর্থ আসা। আমি অপেক্ষা করতে পারবো না। আই ক্যান নট ওয়াইট। আই ক্যান্ট ওয়াইট এইভাবে বলতে পারবেন। আই ক্যান্ট ওয়াইট, আমি অপেক্ষা করতে পারবো না। আই ক্যান্ট, আমি, আই অর্থ আমি, অপেক্ষা করতে পারবো না অর্থ ক্যান নট, এবং অপেক্ষা মানে ওয়াইট। আমি তোমাকে কথা দিচ্ছি। আমি তোমাকে কথা দিচ্ছি। আই প্রমিস ইউ। আই অর্থ আমি, প্রমিস অর্থ কথা দিচ্ছি, ইউ তোমাকে, তোমাকে। আই প্রমিস ইউ, আমি তোমাকে কথা দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। তুমি কি চলে যাচ্ছ? আর ইউ লিভিং। আর ইউ লিভিং, লিভ অর্থ মানে চলে যাওয়া বা পদত্যাগ করা বা যে কিছু করা আর কি, কোনো জায়গা থেকে চলে যাওয়া, লিভ। তুমি কি চলে যাচ্ছ? আর ইউ লিভিং। তুমি কি এটা আমার জন্য অনুবাদ করতে পারো? ক্যান ইউ ট্রান্সলেট দিস ফর মি। ক্যান অর্থ তুমি কি, ইউ অর্থ তুমি, ট্রান্সলেট অর্থ অনুবাদ, দিস অর্থ এটা, এবং ফর অর্থ জন্য, মি আমার জন্য, কি এটা ট্রান্সলেট করতে পারবে, মানে অনুবাদ করতে পারবে, এভাবে বলতে পারেন, ঠিক আছে। ট্রান্সলেটও বলা যায়, সমস্যা নেই। অনুবাদ করতে পারবে। তুমি কি এটা আমার জন্য অনুবাদ করতে পারবে? চিন্তা করো না। ডোন্ট ওয়ারি। ডোন্ট অর্থ করো না, এবং ওয়ারি অর্থ চিন্তা। ডোন্ট অর্থ করো না, ওয়ারি অর্থ চিন্তা, চিন্তা করো না, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা সবাই জানে। এটা মানে সবাই জানে, এমন কোনো বাক্যে যেখানে সবাই সব কিছুই জানে, এটা সবাই জানে। এভরিওয়ান নোজ ইট। এভরিওয়ান নোজ ইট, যেমন সবাই জানে ইংরেজি শিখতেই হয়, ইংরেজি শেখা প্রয়োজন আছে, এটা সবাই জানে। এভরিওয়ান নোজ ইট। আমি তোমাকে শুনতে পাচ্ছি না। আই ক্যান্ট হেয়ার ইউ। আই হচ্ছে আমি, ক্যানট অর্থ পাচ্ছি না, হেয়ার অর্থ শুনতে, এবং ইউ তোমাকে। অর্থাৎ আমি তোমাকে শুনতে পারছি না। আই ক্যানট হেয়ার ইউ। হেয়ার অর্থ শুনতে বা কান, এটা অর্থে বোঝায়, বাট হেয়ার অর্থে ইংরেজি ভাষায় এগুলো বোঝায়। তুমি কি সত্যি কথা বলছো? তুমি কি সত্যি কথা বলছো, মানে তুমি কি আসলেই সত্যি বলছিলে, এমন বোঝাতে এটা বলে। আর ইউ টেলিং দ্য ট্রাথ। আর ইউ টেলিং দ্য ট্রাথ। ট্রাথ অর্থ সত্য বা সত্যি। টেলিং মানে বলা বা বলছি। সে কি আসবে? উইল হার কাম। উইল হি কাম, সে কি আসবে? উইল হি কাম বা উইল হার কাম এইভাবে বলতে পারেন। উইল হি কাম, হি অর্থ সে,
ঠিক আছে, সে কি আসবে, মানে আসবে মানে ভবিষ্যতে সে আসবে কি না এটার অনুবাদ। আমি তোমাকে মিথ্যা বলছি না। আই এম নট লাইং টু ইউ। লাইং অর্থ মিথ্যা, আই এম অর্থ আমি, এবং নট মানে বলছি না বা না, লাইং অর্থ মিথ্যা, টু ইউ তোমাকে, আমি মিথ্যা বলছি না। আই এম নট ফর লাইং। তুমি খুব সুন্দর, ইউ আর ভেরি প্রিটি। প্রিটি মানে সুন্দর, খুব সুন্দর বোঝাতে প্রিটি ব্যবহার হয়, ঠিক আছে। বিউটিফুলও হয় যখন এটা মেয়ে অর্থে হয় আর কি। তো ইউ আর ভেরি প্রিটি, তুমি খুব সুন্দর, খুব বোঝাতে প্রিটি ব্যবহার হয়েছে। বাক্যের বিভিন্ন শব্দের অর্থ আছে, সবাই এটা জানে। এভরিওয়ান নোজ দি, এভরিওয়ান নোজ দ্যাট বা দিস, ঠিক আছে, সবাই এটা জানে। এভরিওয়ান মানে সবাই, নোজ মানে জানে, এটা দিস বা ইট, এটা বলা যায়। তোমার সম্পর্কে কিছু বলো। সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ। ইউর সেলফ মানে তোমার, সে মানে বলো বা বলা, সামথিং কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, মানে তোমার সম্পর্কে। অ্যাবাউট ইউ বলো তোমার সম্পর্কে হয়। হাউ অ্যাবাউট ইউ, তোমার সম্পর্কে কিছু বলো। আমার কিছু বলার নেই। আই হ্যাভ নাথিং টু সে। আমার, আই হ্যাভ মানে আমার, কিছু, কিছু মানে নাথিং, টু মানে নেই, সে বলা। আই হ্যাভ নাথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার নেই। আই হ্যাভ নো থিং টু সে। তো ইংলিশ শিখে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সাথেই থাকুন।